4000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত পূরণ করতে চান? তাহলে সর্বপ্রথম আপনি এই সমস্ত ভিডিওগুলিকে দেখা বন্ধ করুন, যারা মূলত আপনাকে একদিন বা 2 দিনে, 5 দিন বা 7 দিনে, 15 দিনে বা 30 দিনে আপনার চ্যানেলের ওয়াচ টাইম পূরণ করার মিথ্যা স্বপ্ন আপনাকে দেখাচ্ছে। আমি জানি না এই সমস্ত ভিডিও দেখে আপনি কখনোই আপনার চ্যানেলের ওয়াচ টাইম পূরণ করতে পারবেন কি না, তবে যারা আপনাকে এই সমস্ত ভিডিও দেখাচ্ছে তারা কিন্তু ঠিকই তাদের চ্যানেলের ভিউজ, ওয়াচ টাইম এবং ইনকাম বাড়িয়ে নিচ্ছে আপনাকে এই সমস্ত ভিডিও দেখানোর মাধ্যমে। তো যদি আপনি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চাচ্ছেন, কিন্তু আপনি এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ না করার কারণে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারছেন না, যার কারণে আপনি চাচ্ছেন যে দ্রুত আপনার এই 4000 ঘন্টা ওয়াচ টাইমটি পূরণ করতে, ঠিক আছে? তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে এমন কিছু আপনাদেরকে আমি টিপস দিব যা আপনার চ্যানেলের যে ওয়াচ টাইম রয়েছে তা দ্রুত কমপ্লিট করতে সহযোগিতা করবে এবং আপনি এখানে স্বচ্ছ, সঠিক এবং অর্গানিক কিছু টিপস জানতে পারবেন যা লং টাইম আপনার চ্যানেলকে সুফল নিয়ে এসে দিবে। তো এখানে আমি প্রথমেই একটা কথা বলবো, আমি জানি না আপনি চ্যানেলটিকে নতুন স্টার্ট করেছেন কিনা বা আপনি চ্যানেলে কতদিন কাজ করেছেন। তো ধরে নিলাম আপনি একটা নতুন চ্যানেলকে নিয়ে কাজ করছেন, যেখানে ভিডিও আপলোড করবেন বা আপলোড কিছুদিন করেছেন, ঠিক আছে? এখন আপনাকে আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম পূরণ করতে হবে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য। তো এখন দেখুন, যেহেতু এই কন্টেন্টটি ওয়াচ টাইম পূরণ করা রিলেটেড, তাই আমি সাবস্ক্রাইবারের দিকে তেমন একটা কথা বলবো না, ঠিক আছে? কারণ আপনি যখন ওয়াচ টাইমটিকে দ্রুত পূরণ করে ফেলতে পারবেন, আপনার অটোমেটিক্যালি কিন্তু সাবস্ক্রাইবার পূরণ হয়ে বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো ওয়াচ টাইমের দিকে আপনাকে সবথেকে বেশি ফোকাস করতে হবে। তো দেখুন, আমি জানি না যে আপনি কোন রিলেটেড চ্যানেল খুলেছেন বা কী ধরনের ভিডিও আপনি আপলোড করতে চাচ্ছেন বা করেন, ঠিক আছে? তো আমি ধরে নিলাম যে আপনার একটি নতুন চ্যানেল, আপনি একটি নিশ সিলেক্ট করেছেন। সেটা হতে পারে আপনার স্পোর্টস রিলেটেড, হতে পারে নিউজ রিলেটেড, হতে পারে আপনার ভ্লগ রিলেটেড, বা হতে পারে কুকিং রিলেটেড, আপনার যে ধরনের চ্যানেল হোক না কেন। তো আপনি প্রথমত আপনার যেটা কাজ সেটি হচ্ছে, আপনি যে আপনার চ্যানেলে যে কন্টেন্টটি আপলোড করবেন, এই কন্টেন্টটি আপনাকে একটু ভেবে আপলোড করতে হবে। আপনি যে কন্টেন্টটি আপলোড করতেছেন, এই কন্টেন্টটি আপলোড করার পূর্বে অন্ততপক্ষে আপনি কিছুটা সময় ভাবুন যে আপনার যে দর্শকদের জন্য কন্টেন্টটি আপলোড করতে চাচ্ছেন, সেই কন্টেন্টের যে টপিকটি রয়েছে সেটি কি বর্তমান সময়ে আপনার যে যারা দর্শক রয়েছে তারা কি সেই জিনিসটি খুঁজছে বা সেই জিনিসটি কি প্রয়োজন মনে করছে। আপনি এই ধরনের বিষয়গুলিকে একটু থিসিস করুন। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, এই মুহূর্তে এই দর্শকরা এই ভিডিওটিকে খুঁজছে বা এই ভিডিওটির চাহিদা রয়েছে, শুধুমাত্র তখনই আপনি সেই কন্টেন্টের টপিকটিকে সিলেক্ট করুন ভিডিও মেক করার জন্য, ওকে? যেটা আপনি রেসপন্স পাওয়ার সম্ভাবনা 95%, ওকে? এবং দ্বিতীয়ত যে বিষয়টি বলবো, আপনি যখন আপনার টপিকটিকে সিলেক্ট করলেন, তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, আপনার মতো অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা আপনার কম্পিটিটর, ঠিক আছে? আপনি ভিডিও দিবেন, তারাও ভিডিও দিবে, ঠিক আছে? তো মানুষ কেন আপনার ভিডিওটিকে দেখবে, এটি হচ্ছে সবথেকে বড় বিষয়। তো এখানে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যে কন্টেন্টটি মেক করছেন, এই যে যেমন আমি কন্টেন্টটি মেক করছি, এই কন্টেন্টটি মেক করতে গিয়ে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনাকে মানসম্মত কন্টেন্ট মেক করা। আপনার ভিডিওর কোয়ালিটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনার অডিওর কোয়ালিটি, ঠিক আছে? আপনার যে ভিডিওর যে ফুটেজটি রয়েছে সেটি, আপনার যে এডিটিং রয়েছে, আপনার যে প্রেজেন্টেশন রয়েছে, ঠিক আছে, আপনার যে উপস্থাপনা রয়েছে, প্রত্যেকটি বিষয় কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যে টপিকটিকে সিলেক্ট করেছেন সেটিকে আপনি মানসম্মতভাবে তৈরি করুন, ঠিক আছে? এই মানসম্মতভাবে তৈরি করবেন এই কারণে যেন একজন দর্শক আপনার সেই ভিডিওটিতে ক্লিক করে সেই ভিডিওটি, যেহেতু তার প্রয়োজনীয়, সেই ভিডিওটি দেখার সময় সে যেন এনজয় করে। কারণ আপনি যদি ওই ভিডিওতে এমনভাবে কথা বলেন, আ উ ই এইভাবে করেন, ঠিক আছে, বা আপনি কি করতেছেন কোথাও দেখে দেখে বলতেছেন, বা আপনি ক্যামেরার দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে কথা বলছেন, ঠিক আছে, এই জিনিসগুলি আপনাকে ঠিক করতে হবে, ঠিক আছে? যেন যে দর্শকটি আপনার ভিডিওটিকে দেখছে সে যেন সেই ভিডিওটি মনোযোগের সহিত দেখে, এনজয় করে, ঠিক আছে? এটা প্রথম অবস্থায় হয়তো সম্ভব হবে না, তবে আপনাকে চেষ্টা করতে হবে, ঠিক আছে, মানসম্মত কন্টেন্ট তৈরি করার জন্য। বুঝতে পারছেন? তো এখন দেখুন, যখন আপনি এই ধরনের টপিকের একটা কন্টেন্ট আপলোড করলেন এবং আপনার পক্ষ থেকে চেষ্টা করলেন যে আপনি সেটিকে একটা মানসম্মত কন্টেন্ট তৈরি করার, ঠিক আছে, তখন এই কন্টেন্টটি যখন মানুষের সামনে যাবে, ঠিক আছে, যেহেতু এই কন্টেন্টের প্রয়োজন রয়েছে, তখন মানুষ কিন্তু সেই কন্টেন্টটি কিছুটা সময় কিন্তু দেখবে, ঠিক আছে? মানসম্মত কন্টেন্ট হলে সে কিন্তু অনেক সময় ধরে দেখবে। আর যখনই একটা কন্টেন্টকে একটা দর্শক দীর্ঘ সময় ধরে দেখে, তখন সেই কন্টেন্টের কিন্তু ইমপ্রেশন প্রচুর কিন্তু ইউটিউব বাড়িয়ে দেয়, ঠিক আছে? এটি কিন্তু খুবই মেজর একটা বিষয়,
ঠিক আছে, আপনার কোনো একটা দর্শক মনে করুন যে আপনার একটা কন্টেন্টকে পুরোটা দেখলো, ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গে সেই কন্টেন্টের কিন্তু সেই ভিডিওটির কিন্তু ইমপ্রেশন বেশ কিছু মানুষের কাছে পাঠিয়ে দেয়, কারণ একজন দর্শক সেই বিষয়টি কিন্তু এনজয় করছে, সিমিলার দর্শকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এই হচ্ছে দুইটি বিষয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন তৃতীয়ত যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এই যে আপনি যখন কন্টেন্টটি আপলোড করবেন, আপলোড করার সময় এই কন্টেন্টটিতে মনে করেন প্রথম অবস্থায় আপনার চ্যানেলের তো তেমন কোনো সাবস্ক্রাইবার থাকবে না, তেমন কোনো অ্যাক্টিভ অডিয়েন্স থাকবে না। ইউটিউব তো আর একদম আপনি কন্টেন্ট আপলোড করার সময় লক্ষ লক্ষ মানুষের কাছে পাঠিয়ে দিবেন, এটা তো সম্ভব না। তাই আপনি এই যে প্রয়োজনীয় কন্টেন্টটি, যারা আপনার যে দর্শকরা এই কন্টেন্টটিকে খুঁজছে, আপনার এই দর্শক এই ভিডিওটি তো আপনার সার্চেবল, যেটি আপনি সিলেক্ট করেছেন সেটি তো মানুষ সার্চ করে খুঁজবে, তাই না? তো এই যে সার্চ করে তারা খুঁজবে, এই জন্য আপনাকে অবশ্যই আপনার কন্টেন্টটিকে আপলোড করার সময় একটু ভালোভাবে এসইও করতে হবে, যে মানুষ কী লিখে আপনার সেই কন্টেন্টটিকে সার্চ করে। সেই কন্টেন্টের আপনি যে টাইটেল দিবেন সেখানে এই ধরনের সার্চেবল যে আপনার কিওয়ার্ডগুলি রয়েছে সেগুলি আপনাকে টাইটেলে বসাতে হবে, সেগুলি দিয়ে আপনার ডেসক্রিপশন লিখতে হবে, ট্যাগস বসাতে হবে, ঠিক আছে? তো এখন দেখুন, আপনি তো নতুন মানুষ, আপনি তো এত কিছু জানেন না, কীভাবে এসইও করবেন, কী করবেন না করবেন, আপনার এত কিছু জানার দরকার নেই, ঠিক আছে? এত কিছু জানার দরকার নেই। আপনি প্রথমত যেটা কাজ করবেন, ইউটিউবে যাবেন, আপনার কন্টেন্টটি যে রিলেটেড, আপনি সেই রিলেটেড মানুষ কী লিখে সার্চ করতে পারে এরকম 2-1টি ওয়ার্ড ইউটিউবের সার্চ বারে লিখুন। লেখার সঙ্গে সঙ্গে দেখবেন যে ইউটিউব আপনাকে কিন্তু কিছু সাজেস্ট করবে কিওয়ার্ড, ঠিক আছে? সেই কিওয়ার্ডগুলিকে আপনি সিরিয়ালি কপি করে প্রথমে যে সার্চ কিওয়ার্ডটি আপনাকে সাজেস্ট করতেছে সেটি আপনার টাইটেলে দিয়ে দিন। আর যে নিচে যেগুলি সাজেস্ট করতেছে এগুলি সবগুলি মিলিয়ে আপনি একটা সুন্দর ডিসক্রিপশন লিখুন, ঠিক আছে? লিখে আপনি ওগুলি আপনার ট্যাগে বসায় দিন, ঠিক আছে? 100% আপনার কন্টেন্টটি সার্চে আসবে, বুঝতে পারছেন? তো এখন দেখুন, একজন দর্শক লিখলো, আপনার কন্টেন্টটি সার্চ করে ইউটিউবে সার্চ করার সময় তো শুধু আপনার কন্টেন্ট আসবে না, আপনার সঙ্গে আরও বেশ কয়েকটি কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্ট চলে আসবে। তো এখানে সেই দর্শক আপনারটা সিলেক্ট করবে কেন, অন্যটাও তো সিলেক্ট করতে পারে। তো এখানে ভিডিওর জন্য একটা থাম্বনেইল থাকে, যখন সার্চ করে তখন সেই থাম্বনেইলটি সেই দর্শকের সামনে চলে আসে। তো এজন্য আপনাকে যে কাজটি করতে, আপনার যে থাম্বনেইলটি রয়েছে এই থাম্বনেইলটিতে আকর্ষণীয় কিছু লিখতে হবে, যেন একজন দর্শক সেখানে ক্লিক করে দেখার জন্য, ঠিক আছে? আপনি যদি আকর্ষণীয় থাম্বনেইল মেক করতে না পারেন, তাহলে আপনার সঙ্গে সঙ্গে যাদেরকে সার্চে দেখানো হবে তাদের ভিডিওটিতে ক্লিক করবে, আপনারটাতে করবে না। তাই আপনাকে ভিডিও আপলোডের সময় অবশ্যই একটা সুন্দর আকর্ষণীয় একটা আইকেচি একটা আপনার থাম্বনেইল সেট করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার কন্টেন্ট সিলেকশন, কন্টেন্ট মেকিং এবং আপনার কন্টেন্ট আপলোডের একটা সিক্রেট, যেটা আপনাকে সুন্দরভাবে করতে হবে, ঠিক আছে? যতটা পারেন আপনাকে ভালোভাবে করতে হবে। প্রথম অবস্থায় হয়তো খুব ভালো পারবেন না, কিন্তু আপনার সাধ্যমতো আপনাকে সেটা করতে হবে, যেটা আপনার চ্যানেলে ভিউ বাড়াতে সহযোগিতা করবে, ওয়াচ টাইম বাড়াতে সহযোগিতা করবে। তাহলে এভাবেই কি আপনি প্রতিদিন কাজ করলে কি আপনার ওয়াচ টাইম দ্রুত পূরণ হয়ে যাবে? বিষয়টা কিন্তু এমন নয়। এরপরেই যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই যে আপনি একটা কন্টেন্ট আপলোড করলেন, আপনার সেই কন্টেন্টটি ধরে নিন যে 20 জন মানুষ দেখলো। তো এই যে 20 জন মানুষ আপনার কন্টেন্টটি দেখলো, এখন দেখার পরে দেখা গেল যে আপনি আবার 5 দিন, 7 দিন, 10 দিন পরে কবে ভিডিও আপলোড করবেন আপনি জানেন না। আপনার সেই দর্শককে আপনার জন্য ওয়েট করবে? কখনোই করবে না। সেটা রেগুলারই ইউটিউবে এসে কোনো না কোনো ভিডিও দেখবে, কিন্তু আপনার ভিডিও যদি সে না পায় সে আপনাকে কিন্তু ভুলে যাবে। এজন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতে হবে। তাই আপনি একটা শিডিউল মেক করুন যে আপনি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করুন, ঠিক আছে? বা আপনি প্রতিদিন 2টি করে ভিডিও আপলোড করবেন বা প্রতিদিন 3টি করে আপলোড করবেন, এই ধরনের একটা শিডিউল মেনটেন করুন, ঠিক আছে? আপনি যদি ব্যস্ত বেশি থাকেন তাহলে আপনি মনে করুন যে প্রতি 1 দিন পর একটি করে আপলোড করুন বা 2 দিন পর একটি আপলোড করুন, ঠিক আছে? এ ধরনের আপনি একটা শিডিউল মেনটেন করুন। আপনি যত বেশি কন্টেন্ট আপলোড করবেন ইউটিউব তত বেশি ইমপ্রেশন মানুষের কাছে পাঠাবে। আপনি যত বেশি আপনি কন্টেন্ট আপলোড করবেন তত আপনার ভিউজ বাড়বে, বুঝতে পারছেন? তো এভাবে আপনার ভিউজ বাড়লে আপনার কিন্তু ওয়াচ টাইমও কিন্তু বৃদ্ধি পাবে। তাই অবশ্যই আপনার একটা কন্টেন্ট শিডিউল থাকতে হবে, যে শিডিউল মেনে আপনাকে চেষ্টা করতে হবে বেশি কন্টেন্ট আপলোড করার জন্য। তো এখন দেখুন, আপনি যখন এই যে কন্টেন্টগুলি আপলোড করছেন রেগুলার বেসিস, আপনি কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করতেছেন, সুন্দর করে এসইও করতেছেন, সুন্দর টপিক সিলেকশন করতেছেন, তখন তো কিছু মানুষ এসে আপনার কন্টেন্টগুলি দেখবে, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না? তো তাদের অনেক বিষয়ে জানার থাকবে, তারা আপনার প্রশংসা করবে, তারা আপনার কাছে কিছু জানতে চাবে, আপনার সঙ্গে কথা বলতে চাবে, এই ধরনের বেশ কিছু বিষয় রয়েছে। আপনার একটা কমিউনিটি বিল্ড আপ হতে শুরু করবে। তো এই যে আপনার কমিউনিটি রয়েছে, আপনার অডিয়েন্স রয়েছে, তাদের সঙ্গে একটা সুসম্পর্ক কিন্তু আপনার থাকতে হবে। তারা আপনাকে কমেন্টস করতেছে, আপনি তার কমেন্টসের উত্তর দিচ্ছেন, তাদের কাছে কোনো জানতে চাচ্ছেন বা তারা আপনার কিছু জানতে চাচ্ছে, আপনি সেগুলি রিপ্লাই দিচ্ছেন। এইভাবে একটা আপনার কমিউনিটির সাথে
আপনার অডিয়েন্সের সাথে আপনাকে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে। যখন আপনার এই সুসম্পর্কটি থাকবে, আপনি যখনই কন্টেন্ট আপলোড করবেন তখনই তারা আপনার কন্টেন্টটি, তার প্রয়োজন হোক অপ্রয়োজন হোক, আপনার কন্টেন্টটি কিন্তু সে দেখবে যে ভাই কী বলতে চাচ্ছে শুনি। এই সম্পর্কটা বৃদ্ধি করা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে? তাই আপনার অডিয়েন্সের সঙ্গে আপনাকে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এর পাশাপাশি আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন আপনার চ্যানেলটিকে স্টার্ট করেছেন, আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ চ্যানেল এই ইউটিউবে রয়েছে না? তা আপনি একটি কন্টেন্ট দেওয়ার সঙ্গেই, 2-4-5টি কন্টেন্ট দেওয়ার সঙ্গেই কি ইউটিউব আপনার সমস্ত মানুষের কাছে কন্টেন্ট পাঠিয়ে দিতে থাকবে? বিষয়টি কিন্তু এমন নয়, ঠিক আছে? ইউটিউব চেষ্টা করবে আপনার কন্টেন্ট কিছু কিছু মানুষের কাছে পাঠানোর জন্য, সেখানে রেসপন্স পেলে আরও মানুষের কাছে পাঠানোর জন্য, ঠিক আছে? সবার পছন্দ তো আর একরকম থাকে না, থাকে কি থাকে না। তো এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার কন্টেন্টকে মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। আপনার কন্টেন্টকে মানুষের কাছে পৌঁছায় দিতে হবে, আপনাকে প্রচার করতে হবে, কারণ প্রচার করলেই প্রসার করবে। তো আপনি এই জন্য যেটা করতে পারেন, আপনি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে সমস্ত প্রোফাইল বা পেজ বা এই ধরনের যে বিষয়গুলি রয়েছে, আপনি সেখানে আপনার কন্টেন্টগুলিকে শেয়ার করতে হবে যেন নতুন নতুন মানুষের কাছে আপনার সেই কন্টেন্টটি যায়। আপনার যত মানুষের কাছে যাবে তত বেশি কিন্তু আপনার ভিউজ আসবে। আপনি যখনই কোথাও শেয়ার করবেন সেখান থেকে কিন্তু আপনি ভিউজ পাবেন। প্রথম অবস্থায় আপনাকে কিন্তু এভাবে আপনার চ্যানেলে দর্শক নিয়ে আসতে হবে। যখন দর্শক আসবে, যখন একটা ভিডিও দেখবে, তখনই না আপনার ওয়াচ টাইম বৃদ্ধি পাবে, তাই না? তো এরপরে আপনাকে যে কাজটি করতে হবে যে আপনি যখন এই ভিডিওগুলিকে আপলোড করছেন তখন অবশ্যই আপনাকে আপনার ভিডিওগুলির জন্য একটা প্লেলিস্ট তৈরি করতে হবে, ঠিক আছে? যে আপনি এই ধরনের ভিডিওর জন্য একটি প্লেলিস্ট, ওই ধরনের ভিডিওর জন্য একটি প্লেলিস্ট, ঠিক আছে? যখন একজন দর্শক একটা ভিডিও দেখবে, সে রিলেটেড ভিডিওগুলি কিন্তু সে ওই প্লেলিস্ট থেকে দেখতে থাকবে, ঠিক আছে? এই জন্য প্লেলিস্ট করতে হবে। আর যারা দেখতে থাকবে তারা দেখলেই তো আপনার ওয়াচ টাইমটা বৃদ্ধি পাবে, বুঝতে পারছেন? এগুলি খুব সহজ নিয়ম, এগুলি অর্গানিক নিয়ম, এভাবেই দ্রুত আপনার ওয়াচ টাইম বৃদ্ধি করা সম্ভব, ঠিক আছে? তো এখন দেখুন, এগুলি যখন আপনি কন্টিনিউয়াসলি, ঠিক আছে, আপনি করা শুরু করবেন তখন কিন্তু আপনার ভিউজ বৃদ্ধি পেতে থাকবে, নতুন নতুন অডিয়েন্স আসবে, সাবস্ক্রাইবার বৃদ্ধি পেতে থাকবে, ওয়াচ টাইম বৃদ্ধি পেতে থাকবে। এরপরে আপনাকে আর একটা কাজ করতে হবে, সেই কাজটা কি? আপনি যদি পারেন তো আপনার চ্যানেল থেকে লাইভ করেন, কারণ লাইভে যখন আপনি করবেন, লাইভের কিন্তু প্রচুর ইমপ্রেশন মানুষের কাছে যায়, ঠিক আছে? তো যখন আপনি লাইভ করবেন তখন সেখানে প্রচুর মানুষ কিন্তু সেখানে এঙ্গেজ হবে, আসবে, হাই হ্যালো করবে, এবং পরবর্তী সময়ে যখন আপনি কন্টেন্ট আপলোড করবেন সেই কন্টেন্টগুলি কিন্তু মানুষের সামনে, সেই সমস্ত মানুষের কাছে কিন্তু চলে যাবে। তার মানে লাইভ করার মাধ্যমে আপনি নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাতে পারেন। অতএব আপনাকে এই কাজটি করতে হবে। এর পাশাপাশি আপনি যে কাজটি করবেন, আপনি ধরুন যে আপনার চ্যানেলে 200, 300, 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে? আপনি যে ধরনের চ্যানেল আপনার, আপনি সেই ধরনের আরেকটি চ্যানেলের সঙ্গে কোলাবোরেশন করুন, ঠিক আছে? আপনারা 2 জন মিলে লাইভ করুন, 2 জন মিলে কথা বলুন, ঠিক আছে? এই ধরনের কাজ করুন। বা তার চ্যানেলটিকে আপনি প্রমোট করে দিন, সে আপনার চ্যানেলটিকে প্রমোট করে দিক, ঠিক আছে? এতে হয় কি, আপনি খুব দ্রুতই, দেখা গেল যে আপনার 400 সাবস্ক্রাইবার আছে বা 1000 সাবস্ক্রাইবার আছে, তার 1000 আছে, আপনি তার সঙ্গে কথা বলে আপনি সরাসরি তার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবারের কাছে আপনি দ্রুত কিন্তু পৌঁছে যেতে পারবেন, ঠিক আছে? তো এগুলি হচ্ছে খুবই শর্টকাট ওয়ে, কথা বুঝতে পারছেন? তো এখানে দ্রুত সাবস্ক্রাইবার, দ্রুত ওয়াচ টাইম পূরণ করার যেটা সিক্রেট ট্রিক্স, সেটি হচ্ছে আপনাকে দ্রুত মানুষের কাছে পৌঁছাতে হবে। আর যখন আপনি দ্রুত মানুষের কাছে পৌঁছাবেন, এই পৌঁছানোর জন্য আপনাকে সুন্দর একটা কন্টেন্ট টপিক সিলেক্ট করতে হবে, সুন্দর করে সেই কোয়ালিটি মেনটেন করে মানসম্মত একটা কন্টেন্ট তৈরি করতে হবে যেন মানুষ সেটিকে দেখে, ঠিক আছে? সুন্দর করে এসইও করতে হবে যেন মানুষ সেটিকে সার্চ করে খুঁজে পায়। আপনাকে রেগুলার কাজ করতে হবে, রেগুলার কন্টেন্ট দিতে হবে যেন দিনের পর দিন আপনার নতুন নতুন দর্শক আপনার চ্যানেলে আসে। আপনাকে এটা প্রমোট করতে হবে, প্রচার করতে হবে, ঠিক আছে? আপনাকে কনসিস্টেন্ট থেকে এই কাজগুলি করতে হবে। আপনি যত কন্টেন্ট সংখ্যা বাড়াবেন তত আপনার অডিয়েন্স আসবে, ভিউজ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। এভাবেই কিন্তু আপনাকে আপনার ওয়াচ টাইম বৃদ্ধি করতে হবে। আর সব থেকে মেজর যে বিষয়টি, আপনি এভাবে যখন কন্টেন্টগুলিকে আপলোড করবেন, এর মধ্যে দেখবেন যে কোনো ভিডিওতে 500 ভিউজ আসবে, কোনো ভিডিওতে 200 আসবে, কোনোটাতে 100 আসবে, কোনোটাতে 10টা আসবে। আপনি সবসময় মাথায় রাখবেন যেটাতে বেশি ভিউজ আসবে আপনি ওই রিলেটেড কন্টেন্ট চালাতে থাকবেন, ওই রিলেটেড কন্টেন্ট চালাতে থাকবেন। যে ভিডিওতে সবথেকে বেশি ভিউ পাবেন, সিমিলার কন্টেন্ট ওই টপিকের উপরে সিমিলার অন্য কোনো টপিকের ভিডিও আপনি আবার পুনরায় আপলোড করুন। এভাবে যদি আপনি ফলো আপের মাধ্যমে এই কাজগুলি রেগুলার বেসিস করেন, তাহলেই মাত্র আপনি অর্গানিকভাবে সঠিক নিয়মে দ্রুত আপনার চ্যানেলের ওয়াচ টাইম পূরণ করতে পারবেন এবং আপনার চ্যানেলের মনিটাইজেশন পেতেও খুব একটা সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি আপনার চ্যানেলের 4000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত পূরণ করতে পারবেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো বিষয় জানার থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য।